Audio Jungle. আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার আসলে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, উচ্ছ্বাস, হর্ষ, বিষাদ অর্থাৎ মনের আকস্মিক ভাব প্রকাশ পায়, আমরা সেটাকে বলি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদের প্রথমেই রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। আর আমি তোমাদের সবসময় বলি যে কোনো রিপোর্টিং ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এর অর্থ অনুসারে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ দ্বারা কি প্রকাশ পাচ্ছে, সেটা প্রশ্ন হলে সে আরেক ভাব প্রকাশ পায়, আদেশ করলে এক ভাব, অর্থাৎ সবসময় এটা অনুসারে পরিবর্তিত হয়ে থাকে। এক্ষেত্রে তাই হবে, আসলে নতুন কিছু না। আমরা দেখি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আনন্দ, উচ্ছ্বাস, হর্ষ, বিষাদ এগুলো প্রকাশ পেয়ে থাকে। তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে এই সব শব্দের ইংরেজি শব্দ বসবে। সেক্ষেত্রে কী হতে পারে, যেমন ধরো আনন্দ প্রকাশ পেলে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ প্রকাশ পেলে ছড়ো, গ্রিফ, আর যদি আশ্চর্য হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ান্ডার অথবা সারপ্রাইজ হতে পারে। আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচটি পরিবর্তিত হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আর আমরা যারা ট্রান্সফরমেশনে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ করতে জানি, তাদের জন্য তো আরও সহজ, এটা খুবই সহজ হয় তাদের জন্য। আর না জানলেও সমস্যা নেই, আমি তোমাদের এটা এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন ধরো, হি সেড অ্যালাস আই এম আনডান। এখানে কিন্তু আমাদের এক্সক্লামেশন মার্কস দেওয়া আছে, এই যেটা, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আরেকটা চিহ্ন আছে, সেটা হচ্ছে অ্যালাস, হায় আমার সর্বনাশ হয়েছে। তার মানে সেটা মনের একটা আকস্মিক ভাব প্রকাশ পেয়েছে এখানে। সেটা কি, সেটা অবশ্যই জয় নয়, এটা হচ্ছে সরো, তার মানে দুঃখ প্রকাশ পেয়েছে। তার আমরা লিখব হি, আর আমরা জানি এটা রিপোর্টিং ভার্ব, এটা পরিবর্তিত হয়ে কী হবে, ওই যে এখান থেকে একটা যে কোনো একটা, সেটা কী হবে, হি এক্সক্লেমড, যেহেতু দুঃখ প্রকাশ পেয়েছে তাহলে আমরা লিখব এক্সক্লেমড উইথ সরো। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ হলো। এইবার বাকি রইল এইটুকু। আইটাকে আরেকটা কাজ আছে এখানে আমাদের, সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে কী হবে, দ্যাট। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট। এবার আমাদের এটুকুর কাজ, আই এম আনডান। আইটা হচ্ছে হি নিজেই, তাহলে আমরা লিখব হি। আর আমরা জানি এম, ইজ, আর থাকলে সেই ক্ষেত্রে ওয়াজ আয়ার হয়, যেহেতু হি এর সাথে কি হবে, ওয়াজ। হি ওয়াজ আনডান। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। নেক্সট, হাবিব সেড হোয়াট এ ফুল আই এম। দেখো আমি কতটা বোকা, আমি কি বোকা। সে এখানে কিন্তু দুঃখ প্রকাশ করেছে, তাহলে সেট পরিবর্তিত কী হবে, এক্সক্লেমড গ্রিফ। হাবিব এক্সক্লেমড, দেখো আমি এখানে কিন্তু এক্সক্লেম দিয়েছি, তার কারণ হলো এটা সেইড আছে, যেহেতু পাস্ট টেন্স আছে আমি সেই জন্য পাস্ট টেন্স লিখছি। এটা যদি প্রেজেন্ট থাকতো তাহলে এটা প্রেজেন্টে লিখতাম। হি এক্সক্লেমড উইথ গ্রিফ, সে দুঃখের সাথে বলল, কি বলল, হোয়াট এ ফুল আই এম। এটা কিন্তু আমাদের
এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। আর আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে এক্সক্লামেটরিকে কী করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। আর অ্যাসার্টিভের স্ট্রাকচারটাকে আমাদের প্রথমেই সাবজেক্ট, সেটাকে আই। আর এই ইনভার্টেড কমাটা চেঞ্জ করা হয়নি আমাদের। আর আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে কী হয়, দ্যাট হয়, দ্যাট। এবার এটুকু আইটা হচ্ছে কি হাবিব নিজে, তাহলে হবে হাবিবের প্রোনাউন, সেটা হচ্ছে কি হি। অ্যাম ইজার থাকলে ওয়াজ আর এর ক্ষেত্রে হবে ওয়াজ, লিখলাম। এইবার খেয়াল করো, হোয়াট থাকলে আমরা জানি এখানে বেরি বা গ্রেট হতে পারে, এটুকু বাকি আছে আমাদের। হি ওয়াজ আ ফুল, একটু কাজ আমাদের রয়ে গেছে এখানে। আমরা জানি অ্যাসার্টিভ থেকে যখন আমরা এক্সক্লামেটরি থেকে আমরা যখন অ্যাসার্টিভ করব তখন আমাদের ভেরি অথবা গ্রেট যোগ করতে হয়। এখন প্রশ্ন হলো আসলে আমি কখন ভেরি বসাবো, কখন গ্রেট বসাবো। যখন দেখবে তুমি নাউন আছে, অর্থাৎ এই ওয়ার্ডটা যদি নাউন হয় তখন হবে আমাদের গ্রেট, তাহলে হচ্ছে গ্রেটের আগে পরে হচ্ছে নাউন। আর এই ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন হবে বেরি, তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ বেরি হবে অ্যাডজেক্টিভের আগে আর গ্রেট হবে নাউনের আগে। তাহলে যদি এটা নাউন আমাদের, তাহলে এখানে হবে গ্রেট। হাবিব এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট হি ওয়াজ গ্রেটফুল। পরটা দেখো, হি সেড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তাহলে এখানে কি প্রকাশ পেয়েছে, উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, বা আমরা বলি সে আশ্চর্য হয়েছে। তাই আমরা লিখতে পারি হি, উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, তাহলে আমরা লিখবো হি এক্সক্লেমড উইথ জয়। ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট। এইবার হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাকে আমরা কী করবো, অ্যাসার্টিভ। এটা সাবজেক্ট হচ্ছে ইট, লিখলাম ইট। ইজ আছে, আমি আগেই বলেছি অ্যামেজার থাকলে কি হয়, অজয়ের, তাহলে এখানে হবে ওয়াজ, ইট ওয়াজ আ নাইস বার্ড। খেয়াল করো এখানে আমাদের নাইস আছে, নাইসটা আমাদের কোন ধরনের ওয়ার্ড, সুন্দর, নিঃসন্দেহে এটা গুণ, এবং সেটা আমরা জানি কি অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভটা কী হয়, এই যে লেখা আছে এখানে, অ্যাডজেক্টিভের আগে হয় বেরি, তাহলে এখানে হবে আমাদের বেরি। হি এক্সক্লেমেড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে প্যাসেজ নারেশন করতে হয়। সবথেকে গুরুত্বপূর্ণ এখন তোমাদের, আমি 5টা জিনিস অলরেডি আলোচনা করেছি, এখন প্যাসেজ নারেশন আলোচনার বিষয়। এখানে আমরা দেখাবো খুব সহজে কিভাবে প্যাসেজ নারেশন করতে হয়। আশা করি তোমরা সেটা এনজয় করবে।